রাজ্যে সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। কলকাতায় টাকা ছাপ্পানো যে অফিস আছে বন্ধুরা, তো সেখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় লোক নিয়োগ করা হচ্ছে এবং এটি একটি অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের সব জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারেন। কোন কোন পদের নিয়োগ হচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন আছে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, চলো দেখে আসি অফিসিয়াল ওয়েবসাইটটি। অফিসিয়াল ওয়েবসাইটটি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে ভারত সরকার, ইন্ডিয়ান গভর্নমেন্ট মিন্ট কলকাতা, বন্ধুদের জন্য একটি বিশাল সুখবর। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে লেখা আছে নেম অফ দ্য পোস্ট, লেভেল, তারপরে আছে স্কেল, তারপর আছে নম্বর অফ পোস্ট, এসেনশিয়াল কোয়ালিফিকেশন, এজ লিমিট, মোড অফ, মেথড অফ সিলেকশন, অর্থাৎ কী পদ্ধতিতে তোমাদেরকে সিলেকশন করা হবে। তো এখানে যে সুপারভাইজার, তো সুপারভাইজারের যে স্কেল আছে, মানে বেসিক যে স্যালারি প্যাকেজ আছে সেটি হচ্ছে 27,600 টাকা থেকে 95,910 টাকা বেতন দেওয়া হবে এটি। আর পোস্ট ফাঁকা আছে জেনারেলে একটি। এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী চেয়েছে বন্ধুরা? মাস্টার ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি ইন হিন্দি অর ইংলিশ হুইচ ইংলিশ হিন্দি সাবজেক্ট অ্যাট গ্র্যাজুয়েশন লেভেল। তো বন্ধুরা এখানে বলেছে যে কোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে হিন্দি অথবা ইংরাজি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ করে থাকলে আবেদনত যোগ্য আছেই। এছাড়াও হিন্দি থেকে ইংরেজি অনুবাদে যদি 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকে তবে তোমরা এটি আবেদন করতে পারো। সেক্ষেত্রে বয়স চেয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে। মেথড অফ সিলেকশন, তোমাদেরকে অনলাইন এক্সামিনেশনের মাধ্যমে সিলেকশন হবে। তৃতীয় পোস্টটি আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এনগ্রেভার লেভেল বি। এখানে কোয়ালিফিকেশান চেয়েছে বন্ধুরা ব্যাচেলার অফ ফাইন আর্টস মেটাল ওয়ার্কস উইথ এ লেটেস্ট 55% মার্কস। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 55% নাম্বার পেয়ে ফাইন আর্টস অর্থাৎ মেটাল ওয়ার্কস যে বিষয়টি আছে সেই বিষয়ে যদি ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকো বন্ধুরা, তাহলে তোমরা এটি আবেদন করতে পারো। এই পদের ক্ষেত্রে বয়সসীমা হচ্ছে 18 থেকে 28 বছর। আর যে স্যালারি স্কেল আছে সেই স্যালারি স্কেল হচ্ছে 23,910 টাকা থেকে 85,570 টাকা। এখানেও অনলাইন এক্সামিনেশনের মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হবে। তারপরে বন্ধুরা আছে হলো জুনিয়র টেকনিশিয়ান বার্নিশ লেভেল 1। ঠিক আছে বন্ধুরা, এখানে জেনারেল ক্যাটাগরিতে 5টি, ওবিসিতে আছে একটি, মোট 6টি পোস্টের জন্য আবেদন করতে পারো তোমরা। এখানে যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে তা হলো ফুল টাইম ITI সার্টিফিকেট ইন goldsmith trade recognized from NCVT SCVT or বি বলছে matriculate plus ITI in any trade and 2 নম্বর বলছে short term course based on modular employable skill অথবা ITI 2 years course in goldsmith trade under the non engineering category। এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বন্ধুরা তোমাদের যে কোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করে থাকলে এবং তার সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে ITI পাস করে থাকলে আবেদন করতে তোমরা পারো। প্রার্থীদের বেতন আছে হলো 18,780 টাকা থেকে 67,390 টাকা। এখানে বয়স চেয়েছে 18 থেকে 25 বছর অবধি। এখানেও বন্ধুরা অনলাইন এক্সামিনেশনের মাধ্যমে তোমাদের নিয়োগ হবে। বন্ধুরা 3 নম্বর পদে দেখতে পাচ্ছ আপার এজ লিমিট অ্যান্ড রিল্যাক্সেবল অ্যাজ আন্ডার। তো বন্ধুরা তোমরা যারা SC ST আছো তারা 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ, ওবিসিরা 3 বছরের। তারপর বন্ধু 4 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ লেখা আছে এক্সামিনেশন ফিস। জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 600 টাকা আবেদন ফি জমা করতে হবে এবং ST SC PWD প্রার্থীদের ক্ষেত্রে 200 টাকা আবেদন ফি তোমাদের জমা করতে হবে। বন্ধুরা এখানে যে 3টি ভ্যাকেন্সি আছে যে তার মধ্যে একটি হচ্ছে যে সুপারভাইজারের যে পরীক্ষাটি হবে সেটি হবে 175টি কোশ্চেন থাকবে, তার মধ্যে থাকবে হচ্ছে 200 নম্বর এবং 120 মিনিটের পরীক্ষাটি হবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে এনগ্রেভার অ্যাট B4 লেভেলে যে এক্সামটি হবে সেই এক্সামটি হবে, কোশ্চেন থাকবে 100টি
মার্কস থাকবে হচ্ছে 125 এবং পরীক্ষার যে সময় সেটি হচ্ছে 120 মিনিট। জুনিয়র টেকনিশিয়ানের ক্ষেত্রে 100টি কোশ্চেন হবে। 100টি কোশ্চেনের পূর্ণমান মার্কস হচ্ছে 125 এবং তার সময় থাকবে 120 মিনিট। ইম্পর্টেন্ট ডেটের মধ্যে বন্ধুরা, তোমরা যে আবেদনটি করবে, তো আবেদনটি শুরু হয়ে গেছে 8/6/2023 তারিখ থেকে এবং তার লাস্ট ডেট হচ্ছে 7/7/2023 তারিখ। পেমেন্ট অফ ফিস ইন অনলাইন মোড, সেটি হচ্ছে 8/6/2023 তারিখ থেকে 7/7/2023 তারিখ যখন তোমরা রেজিস্ট্রেশনটি করবে তখন তোমরা তোমাদের যে ফিসটি আছে ফিসটি পেমেন্ট করতে হবে। এবং যে পরীক্ষাটি হবে আগস্ট 2023 তারিখ থেকে সেপ্টেম্বর 2023 তারিখের মধ্যে। তোমরা দেখতে পাচ্ছ এটি হলো তোমাদের যে রেজিস্ট্রেশনের পেজ, এটি হচ্ছে রেজিস্ট্রেশনের পেজটি। তোমরা যখন রেজিস্ট্রেশন করবে তো এখানে ক্লিক হেয়ার নিউ রেজিস্ট্রেশন, তো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর বন্ধুরা যে তোমাদের বেসিক ইনফরমেশন সেটি এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর দ্বিতীয় স্টেপ দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করতে হবে। আর লাস্টে পেমেন্ট, এখানে পেমেন্ট করে তোমাদের রেজিস্ট্রেশনটি সম্পন্ন করতে হবে। তারপর তোমাদের মেন ফর্মে নিয়ে যাওয়া হবে। বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।